Well, hello everyone. This is Wahidul Zaman Chifat, Chief of Management, Breakthrough, a carnival of efficient work. Well, as you all know, the Ranchi University International Affairs and Business Society is hosting a event called Breakthrough, a carnival of efficient work, where we are encouraging people to do some good works and efficient works during this board quarantine time. And in that competition, we have one of the event called Infographics Show, where we have with us today to talk about it Mr. Ahmed Kabir Charan, who is the judge of our infographics contest. Uh, Hello, Hello, Bhaiya. how are you doing? Bhaiya, I am all very fine. And how are you today? Well, I'm doing well. I have to say that this has been a very stressful week. Uh, Pandemic situation, quarantine is going on, and life is not becoming easy. It's getting difficult. Even you and I, we cannot see each other. We're Yes, in Bhaiya. different locations. We're communicating using technology, using media. I must say, this is interesting what we're doing right now, and I really applaud you for coming up with such an initiative. So I'm doing Thank you so fine much. Yeah. altogether, and it feels great to be connecting with youths and people who are enthusiasts, people who want to make a change, and also people like you. So Sifat, how are you doing? Bhaiya, I'm also really good. Yes, with my family during this quarantine time, staying in home. I hope that you are along with your family is also good. সো ভাইয়া আমাদের হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা এখানে আজকে আমরা কথা বলতে আসছি সেটা হচ্ছে যে হচ্ছে ইনফোগ্রাফিক্স। সো এই জিনিসটা কনসেপ্টটা হচ্ছে রিসেন্টলি পুরো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ডেভেলপ করছে, লাস্ট 5-6 ইয়ার্সে জিনিসটা ফ্লারিশ করছে। অ্যান্ড বাংলাদেশেও জিনিসটা হচ্ছে সেভাবে পপুলার না। আমরা এখনো সে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, Hmm. যতটা ইনফোগ্রাফিক্সের উপরে আমরা ততটা মানে ইজি না বা হচ্ছে আমরা পরিচিত না। সো আপনি যদি ফার্স্টে একটু আমাদেরকে মানে ওভারঅল অডিয়েন্সকে আইডিয়া দিতেন যে এরকম এই কোয়ারেন্টাইন টাইমে আমরা ফার্স্ট টাইম একটা জিনিসটাকে কন্টেস্ট আকারে হচ্ছে নিয়ে আসছি আমাদের সামনে, বা ফার্স্ট টাইম একটা কন্টেস্ট আকারে হচ্ছে আমরা লঞ্চ করছি। তো সেই ক্ষেত্রে অনেকেরই আইডিয়া নেই যে ইনফোগ্রাফিক্স টা কি। আপনি যদি একটা ওভারঅল ফার্স্টে একটু আইডিয়া দিতেন। আচ্ছা, সো আমি আসলে একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, বাট আমি এখন জাস্ট ইনফর্মালি একটু বলতে চাই। ইনফোগ্রাফিক শব্দটাতে দুটো সেকশন আছে, একটা হচ্ছে ইনফো, যেটা হচ্ছে ইনফরমেশন, অ্যান্ড গ্রাফিক্স ইজ জাস্ট লাইক ভিজুয়ালাইজেশন। সো ইনফোগ্রাফিক হচ্ছে তথ্য এবং যে প্রদর্শনী, এই দুটোর একটা সমন্বয়, অর্থাৎ ইনফরমেশন প্লাস ভিজুয়ালাইজেশন। সো আপনি একটা তথ্য, বিভিন্ন রকম ভিজুয়ালাইজেশন, সেটার মধ্যে ছবি হতে পারে, সেটার মধ্যে গ্রাফ হতে পারে, সেটার মধ্যে বিভিন্ন রকম চার্ট হতে পারে, একটা প্রসেস হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, অ্যানিমেশন হতে পারে। এগুলো সবকিছুর কম্বিনেশনে আপনি এমন একটা জিনিস তৈরি করছেন যেটা খুব সহজেই দেখা যায়। সেই জিনিসটাকে আমরা ইনফর্মালি বলতে পারি ইনফোগ্রাফিক। থ্যাংক ইউ ভাইয়া, জিনিসটা হচ্ছে সবার সাথে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে যে জিনিসটা হচ্ছে আছে মানে বলা আছে গাইড বুকে যে হচ্ছে আপনাদেরকে একটা পার্টিসিপেটদেরকে একটা কোভিড-19 উপরে একটা ইনফোগ্রাফিক্স বানাতে হবে। তাকে একটা হচ্ছে কান্ট্রি অ্যাসাইন করে দেওয়া হবে এবং সেই কান্ট্রিটার কোভিড-19 সিচুয়েশন, ওভারঅল ডুইংস অ্যান্ড থিংস এর উপরে একটা তাকে ইনফোগ্রাফিক্স প্রেজেন্ট করতে হবে। তো আপনি যদি বলতেন যে আমরা হচ্ছে এখন কান্ট্রি বেসড রিসার্চের ক্ষেত্রে রিসার্চটা কিভাবে করব বা জিনিসটাকে সামনে এগিয়ে কিভাবে নিয়ে যাব? ওকে, আমার মনে হয় এই প্রশ্ন উত্তরটা আমি আমার প্রেজেন্টেশনে দিতে পারবো। সো আমি যদি প্রেজেন্টেশনটা শুরু করি, আমার মনে হয় এই প্রশ্ন উত্তরটা দিয়েই শুরু করতে পারি। সো অ্যাজ দিস ইজ অ্যান অনলাইন ইভেন্ট and everyone is supposed to submit their work from their places, so they have plenty Yes. of time. They will be allocated a country. For example, I may be Mexico and I have to prepare the infographic from Mexico's point of view. সো আমি মেক্সিকো হিসেবে কি কি তথ্য হাইলাইট করব সেই জিনিসগুলোকে গাইডলাইন অনুযায়ী আমি সাবমিট করে আমি চেষ্টা করব যে কোভিড-19 হাউ ইটস স্প্রেডিং, হোয়াট ইজ দ্য সিচুয়েশন, হোয়াট আর দ্য কি ফ্যাক্টস, what needs to be taken into consideration. So all these Yes. numbers, all this data needs to be displayed. But since this is based on a country, status or data which is very crucial for Japan may not be the same for Brazil.
So based on the country, it will be different. For example, in Asia, top three, India, Pakistan, Bangladesh, they're slowly uprising, whereas in Japan, the curve has fallen down. Yes. So, see, country wise, the stance will be different, the situation will be different, the way towards recovery will be different. So, based on the country, the participants are requested to highlight, showcase their work in visualization with the information so that it's easy for people to understand. So, Sifat, if you allow me, should I start the Yeah, presentation? sure, bhaiya. Yeah, Please start. but while I do the technical thing, could you please introduce yourself, what you are doing? We haven't met in person, so it would be best if you introduce yourself. You're like what you're studying, which year, your hobbies. Could you please share Uh, some stuff? Yeah, sure, bhaiya. Well, I am Wahiduzzaman Chifat, currently studying at Department of International Relations in University of Rajshahi. Currently, I am a fourth year student, and as my hobby, I like to travel places and eat new foods. I know I'm not very fat, but I really like to eat food. And yeah, bhaiya, now I think we can start the So workshop. you're in Rajshahi, right? Yes, bhaiya. Okay, I visited Russia as well, and I have to tell you the food in Russia is amazing. So anyone who's watching, I would also like Sifat to encourage viewers who are watching this workshop or presentation. Please comment with where you're watching it from, what are you doing. You may also share with us why did you join this webinar or workshop, whichever way you say. And you can also post your questions. If you have a question, if you have a comment, please put it underneath the stream. Is that okay, Yes, Sifa? Okay. yes, So, bhaiya. so this Certainly. is a presentation on infographic design, which is part of the event called Breakthrough, hosted by RUIABS, Russia University International Affairs Business Society. I don't know if I got it right. Yes, that it's right. Thank you. Thank you. So let me introduce myself. My name is Ahmed Kabir Shayon, and I have been invited as a judge by the organizers to judge on infographic contest. I'm going to evaluate posters and submissions, the designs submitted by youths, and then we might highlight a few. So I'm currently working as a business development manager for WeDevs. WeDevs is a product training company, and we develop certain products in WordPress. And I founded Sydney Premier League, and I used to be a business analyst for SouthTech. And also, I was an IELTS mentor at Sydney Education and Training Institute. So, Sifat, do you know what a business analyst is? ওয়েল ভাইয়া আমার সেরকম ডিপ আইডিয়া নেই যেহেতু আপনি একজন প্রফেশনাল সো আপনি সবথেকে ভালো জিনিসটার Sure, ব্যাপারে sure. বুঝেন So, business analyst is someone who works with data, processes, models, visualization, storytelling. What I'm saying simply, if you consider a factory, if we have a factory, and in the factory there are some stuff that happens, right? ইয়েস আমি যদি বাংলায় বলি, শুরুতে এক জায়গায় আমরা কাঁচামাল দেই, তারপর সেটা মেশিন হয়ে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে শেষমেশ একটা প্রোডাক্ট হয়ে বেরোয়, রাইট? ইয়েস এই যে পুরো জার্নিটা, একজন বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে এই জার্নিটাকে ভিজুয়ালাইজ করে দেখানো। সেটার মধ্যে ডেটা হতে পারে, চার্ট হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, মডেলিং হতে পারে। সো ডিউরিং মাই role as a business analyst for SouthTech Limited, which is a software development company, I learned many tricks and tips about how you can work with infographic, how you can share a story using infographic tools. So I have 5 points in this presentation. This is a very short presentation, and I encourage Sifat to ask me any question whenever you feel relevant. Yes, Okay? yeah. So Okay. Sifat, my first question is to you. What is Breakthrough? Can you please tell us? ওয়েল ব্রেক থ্রু হচ্ছে একটা আমরা হচ্ছে এই কোয়ারেন্টাইন টাইমে যেহেতু সবাই বোর্ড হচ্ছি বা হচ্ছে বাসায় বসে থাকছি সেরকম কোনো কাজ নেই তো ব্রেক থ্রু হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস সোসাইটির পক্ষ থেকে আমরা হচ্ছে একটা ইভেন্ট লঞ্চ করেছি যার ট্যাগলাইন হচ্ছে এ কার্নিভাল ফর এফিশিয়েন্ট ওয়ার্ক লাইক হচ্ছে আমরা হচ্ছে এই যে ইনফোগ্রাফিক যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের ইউথের জন্য বা আমাদের অনেকের জন্য জিনিসটা নতুন সো আমরা যদি হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল বা কোনো বড় ভাইয়ার কাছ থেকে শিখেও যদি একটা জিনিস শিখে এই জিনিসটা দেখা যাবে যে আমাদের হচ্ছে পরবর্তীতে হচ্ছে
প্রফেশনাল লাইফে আপনি যেরকম বললেন অ্যাজ এ কোর প্রফেশনাল আপনার লাইফে অনেক বেশি হেল্প করেছে। তো সেই জিনিসটা যদি আমরা স্টুডেন্ট অবস্থায় এই কোয়ারেন্টাইন টাইমে কোনো কিছু যেহেতু করছি না, আমাদের জন্য এফিশিয়েন্ট হবে অ্যান্ড ভালো হবে পরবর্তী লাইফে। তো সেরকম হচ্ছে রাইট। এরকম বিভিন্ন জিনিসের একটা কম্বিনেশন, টোটাল 8টা কম্পিটিশনের একটা কম্বিনেশন হচ্ছে ব্রেক থ্রু, যেটা হচ্ছে আপনাদের মতন বিভিন্ন প্রফেশনাল যারা আছেন তাদের থ্রু আমরা হচ্ছে জাজ হিসেবে নিয়ে এসে আমরা আমাদের ইয়াং জেনারেশনকে এনকারেজ করছি তারা যেন জিনিসগুলো করে। সো দ্যাটস দ্য শর্ট ইন্ট্রোডাকশন অফ ব্রেক থ্রু আই থিঙ্ক। দ্যাটস আ গ্রেট ইন্ট্রোডাকশন। সো সিফাত, আপনি কি চা পছন্দ করেন না কফি পছন্দ করেন? আমি ভাইয়া চা পছন্দ করি। চা পছন্দ করেন, তাহলে আপনার হাতের কাছে চা থাকলে চা নিয়ে নেবেন। আমি পানি পছন্দ করি, তাই আমি আমার কাছে পানি নিয়ে রেখেছি। যেহেতু আমি আপনাকে চা অফার করতে পারছি না, সেক্ষেত্রে চা পৌঁছাতে পারছি না। সো Sifat has already answered the question number 2, why such an event. Let me add something. So I think I was having this conversation with Dhruvo being the founder of RUIABS, International Affairs and Business Society of Russia University. So we were discussing like we can do something productive, we can do something innovative, we can do something interactive with youths who are stuck indoors. Sifat, do you play cricket? No bhaiya, football is my Okay. favorite. Yes, I do You play play- cricket, but you- football is more You play favorite. football, right? So because of quarantine, can you play football now? No, not at all. Basically, that is why breakthrough has been brought forward. Breakthrough gives the opportunity to people like us to come forward with innovative ways, participate and compete for a good cause. So while you compete, you learn and you get assistance from industry professionals. I wouldn't say I'm the best person, but I can do a good job. When it comes to infographic design, I can share a few of my ideas. So on that note, this is actually targeted for young people to come forward and learn different ways which will help them in their career, right? So let's talk about the infographic contest. So the contest has a specific guideline, and in the infographic we're asking for posters designed with specific resolution, which we'll be discussing later, and a summary. So let's move forward with the first slide. So is there anyone who has never created an infograph? If so, please write down in the comments. Are we getting some comments, Sifa? Not yet, bhaiya. Actually, Right. to be honest, I am the one who haven't been introduced to infographic before this event. And for Right. this event, I am like searching in YouTube about infographics, how to create an infographics, and I feel very enthusiastic to create a one also. So yeah, Okay. maybe as So a naive, yeah, I can also. let's Yeah, just bhai. have a one-on-one session. Imagine that I am here to inform you and let you know of how infographic presentation works. Okay, so I created infographic presentation in 4 sections. Okay, 4 section or 4 steps. So Sifat, first step is concept and planning. Okay, Yeah. so in order for you to start with your infographic presentation, you need to first have a concept and plan. So the concept that we have is COVID-19, right? Yes, bhaiya. Right? And the planning is your country, the country that you will be given. So what you need to do, you need to create a story, and Yeah. there should be a message. So let me give you an example. Last year, June, did we have COVID? No, bhaiya. You didn't have. So timeline is important. So your story depends on the timeline. Which timeline you focus. So your story needs to focus on the time when COVID is on the surge or it's drastically going down. If things are getting better, so your story should focus on that. So you need to focus on the story and there should be a key message. Okay? Did you get the first idea? Second Yes, point, bhaiya. creating the outline. So you need to do some outlining of your design. This is also part of design thinking. So in the outline, you can say step number 1 or process 1 or first section, second section, third section, fourth section. So entire story needs to be broken down into different sections. Okay? আচ্ছা ভাই, এখানে আমার And একটা that- কোশ্চেন।
শিওর। এখানে যদি আমি বলি, আপনি বললেন হচ্ছে সেকশন ওয়াইজ যদি আমরা ডিফাইন করি বা আলাদা করি, তাহলে পরে আমরা হচ্ছে কি কি অ্যাট্রিবিউটস নিয়ে আসবো প্রত্যেকটা সেকশনে, বা হচ্ছে হেডিংটা কিভাবে, বা হচ্ছে নেক্সট সেকশন, ফার্স্ট সেকশনে আমরা কি দেখবো, তারপরের সেকশনে আমরা কিভাবে আলোচনা করবো, মানে আপনি যদি আমাদের ওভারঅল অ্যাট্রিবিউট সম্পর্কে একটু আইডিয়া দিতেন, জিনিসটার Right, অ্যাট্রিবিউটস। right. So there are many aspects of COVID. People are in. Number one is the number of people infected. Then we have how many people have the fatality rate. How many people have died? Recovery rate. How many people have recovered? And we also have the trend, the percentage. Like for every data, you can have a percentage. For every data, you can have a period of time. You can say for 1 month, you can say for 6 months, you can say for 3 months. So based on these uh, options, your data will be varying with one another, right? Yes. So the attributes, you will be choosing the attributes. So if I'm going to write something about COVID, I'm going to choose these points, plus I can choose a comparison. So Yes. my neighboring countries, or the countries that has similar GDP as mine, the countries where the living standards is almost similar as mine, am I doing better from them, or am I doing worse than them? Yes. Okay, so these are the attributes. So based on your story, the attributes will differ. Let me give you a very simple example. Imagine you're going to do Eid shopping, right? So you're going to prepare an infographic for your Eid shopping plan. Now, first thing you need to do is choose which shopping center you're going to go, right? Because of your choose of the market, the infograph will vary. Do you see my point? Yeah. So if you choose for, say, online shopping, your planning may be different because you might be able to buy more. If you go to a brand store, you may have to pay more. So you may Yep. not be able to buy more items. So these are the attributes. Based on which story you want to focus, your attributes will vary. Yes, yeah. And for this, you can have, let me give you in one more additional information. What you need is images, you need icons, you need charts, diagram. It could be bar chart, it could be pie chart. You need processes. And finally, if you want to animate, these are the 5 attributes I want the participants, those who are planning to take part in infographic contest. You need 5 attributes. Again, images, and then you have icons, you have charts, you have the data itself, so you can make different kinds of modeling processes, diagram, flowchart, and finally animation if you want, right? জি ভাই, এই So জিনিসটাই আসলে বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমরা হচ্ছে ইনফোগ্রাফিক্স ইজ অল অ্যাবাউট লাইক ভিজুয়ালি বিউটিফুল হতে হবে, কারণ আমরা তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিই, বাট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে হচ্ছে আমাদের যে জিনিসটা থাকে ওয়ার্ড বেসড হচ্ছে ডিটেলিং বেশি থাকে, বাট আমরা এখানে yeah, বেসিক্যালি যে জিনিসটা করতে চাচ্ছি উইথ ইমেজেস, চার্টস, বারকোডস এন্ড অল দোজ থিংস, আমরা হচ্ছে জিনিসটাকে ভিজুয়ালি আরো বেশি অ্যাপিলিং করতে চাচ্ছি। right, এটাই তো আসলে বেসিক আইডিয়া, তাই না? কারণ হচ্ছে হিউম্যান কমিউনিকেশনের হচ্ছে আমি রিসেন্টলি একটা হচ্ছে সার্চ দিয়েছিলাম, তো দেখলাম যে হিউম্যান কমিউনিকেশনের 93% কমিউনিকেটিং ওয়েজ হচ্ছে নন ভার্বাল ওয়েজ। তো right, নন ভার্বাল ওয়েজ একটা ইনফোগ্রাফিক্সের একটা হচ্ছে পিক মানুষকে যতটা অ্যাপিল করে, একটা রাইটিং, একটা বুক পেজ আর একটা নিউজ পেপার আর্টিকেল ততটা অ্যাপিলিং করে না। তো অ্যাকচুয়ালি আসলে right. আপনি যেটা বলেন তার বেসিক ইয়ে হচ্ছে যে উইথ পিক্স অ্যান্ড অল দোজ থিংস, যা মানুষকে হচ্ছে ইজিলি ডাইজেস্ট করবে বা ইজিলি ক্যাচি হবে, সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটা দিয়ে আমরা কিভাবে জিনিসটা আরো বেশি ভিজুয়ালি অ্যাপিলিং করব, বিউটিফুল করব, এটাই আসলে মেইন থিম ছিল আমাদের, আই থিঙ্ক, রাইট? Right, right. Yes, exactly. Well said. So moving forward, the third point is using images and tools. ইয়েস Now, ভাই, tools and আমরা application. টুল কি কি Right, ইউজ করতে পারি? ইয়েস। right. আমার একটা স্লাইড আছে, পরে আমি দেখাবো সেখানে টুলটার ব্যাপারে। আমরা একটু অপেক্ষা করি, টুলটা সম্পর্কে বলবো, ঠিক আছে? ডিটেইল বলবো, এগুলো 4টা পয়েন্ট সম্পর্কে ডিটেইল অলরেডি আমি কিছু কিছু বলেও ফেলছি। সো টুলের ব্যাপারে যদি বলতে হয়, আমি টুলের ব্যাপারে বলবো। আমরা এখন 2020-তে আছি, and this is the era of technology. Imagine 20 years ago, you'd have to do many things manually. But these days, you have ready application, and most of them are free of cost.
And if you're a student, if you have like a .edu email address, some universities doesn't have it. Most of the universities do provide it. If you have an email address that ends with .edu, the big giants, Microsoft, Apple, Google is open source. So the ones where you have to pay, if you have a .edu email address, you will get for free. So many tools out there in the internet which are available for free to use for students. Okay, so you need to choose the tool that you like, and sometimes you can use one tool. So Sifat, let me ask you again. You have used Microsoft PowerPoint, right? Yes, bhaiya. And you have also used Google Slides, right? Google. Yes. So the one that Yes. I'm showing. Have you ever Yes. copied things from Microsoft PowerPoint and dragged and dropped it to Google Slides? Several times ভাইয়া, like Okay. আমাদের যখন হচ্ছে বানাতে হয়, জি ভাইয়া আপনি করেন। So that is the point. So if you depend on only one tool or one application, perhaps your objective will not be fulfilled. So you have to repurpose. This is the concept of repurposing. You cannot stick to one tool. Whichever way you're designing your infographics look amazing, you can even copy from one place to another and then a third place, right? Yes. As many application you want to use. So the final point is, in order to create your first infographic presentation, is prototyping and design. So once you have the concept, outline, and tools ready, get to work. Yes. Create the design, prototype it. But what I suggest, do not have one version. There can be multiple version. I want you to focus on multiple versions. Okay, let's move on to the next slide. Concept and planning. So we've already discussed on concept and planning. While you plan for it, you can use like a note, you can use handwritten drawing, and use that as a rough sketch for your actual infographic. Make sense, Sifat? Yes ভাইয়া। Right. So if you have a modeling, এটা হাতে কলমে করা যেতে পারে। অনেক সময় আমি দেখেছি যারা খুব স্কলার, যারা খুব থিঙ্কার, কফি শপে বসে they are having a cup of coffee, and while having a discussion they come up with an idea. And I've seen a lot of people making sketches in the tissue paper. So whatever you can have, whichever way it works for you, you need to create a concept, and based on the concept, do a planning, and then create that outline. That outline is going to take you from point A to point B, which will be your eventual success. So that outline can be a detailed option, right? So if you made like a small sketch, ছোট একটা ডিজাইন থেকে পরবর্তীতে 4-5 জন মিলে বসে ডিসকাস করে অনেকগুলো ইনফরমেশন নিয়ে এক জায়গা করলাম, এটাকে আমরা আউটলাইন বলতে পারি। একটা পুরো প্রজেক্টকে ভাগ ভাগ করে ডেলিগেট করে দেওয়াটাও একটা আউটলাইন হতে পারে। ইনফোগ্রাফিকের আউটলাইনটা হচ্ছে আপনি একটা পুরো যে প্ল্যান আছে সেই প্ল্যানের মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে বলে দিচ্ছেন পুরো স্টোরিটা কিভাবে হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, this is the slide everyone's waiting for. জি ভাইয়া। So the tools and application, trust me, while I was doing my research, I had to do some research today because I wanted to make sure that the tools that I used to use few years ago, are they still there? Most of the tools are not there. Every 6 months or each year we have new tools coming up and old tools are gone. So Yes. these are the tools that I suggest, 10 of them. So also Sifat, would it be okay for me to share the presentation maybe with the Sure, bhaiya. participant? Sure. আমরা Okay. হচ্ছে আসলে ইগালি ওয়েট করছি। Perfect. So let's start. So Canva. So Canva is my first option, and this is mostly used. In order to log into Canva, you simply need a Gmail account. You can sign up with a Gmail, or Gmail account is the best option to do. I would recommend with Gmail. And then you can start designing. Canva gives you block-based option. So if you choose a picture, আপনি যদি একটা ছবি নিয়ে কাজ শুরু করেন, আপনি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সেই ছবিটার টেক্সট, সেটার মধ্যে মিউজিক, আমার মনে হয় আমরা অ্যানিমেশনে যাচ্ছি না, বাট আপনি চাইলে এগুলো সব ধরনের কাজ করতে পারছেন। ফোকাস করি, ইউ ক্যান ট্রিম দ্য ফটো অ্যান্ড দেন ইউ ক্যান প্রিসাইজ ইটস, যে আমরা সাইজটা নিয়ে পরবর্তীতে কথা বলবো।
তারপর জি ভাইয়া। ক্যানভাতে ইউ ক্যান ডু ডিফারেন্ট কালার্স, ইউ ক্যান মেক ইট interactive. There are some icons, and also you can use FreePic. FreePic is also a good resource. So all the particular tools that you are referring, you can use freepic.com for any of these tools. Okay, so my first option is Canva. Let's go to option 2. Option 2 is Adobe Spark. Yes. Option 2, tools or application that you use, this would be Adobe Spark. Adobe Spark can also be used for free, absolutely free of cost. So for some reason page is loading. Then I have Design Cap. I will go back and check this as well. So Adobe Spark recently came out. It's very new. You can create beautiful websites. It's like a web page, okay, which where you can do some design. You can have these are the features that are there: image, theme. Also, another great feature of Spark is that আমরা অনেক সময় দেখি আমি একটা জিনিস তৈরি করলাম, লিংকটা দিলাম, যাকে দিয়েছি সে মোবাইলে দেখছে, ক্লিক করলো, Yes. একদম ভেঙে গেল, হয় না? জি। So the alignment, the fragmentation, the it's called responsiveness. The technical term is web responsiveness. So with Spark, you can check both mobile and web version before you publish it. Okay, you have fonts, you have different icons, and then you have the community. Adobe Spark is basically a community. It comes for free. The only term is you have to give authority to share. So আমি যদি স্পার্কে একটা ইনফোগ্রাফিক বানাই, সেটা অন্য যে কোনো স্পার্কের মেম্বার ইউজ করতে পারবে, তারা সেটাকে আবার রিডিজাইন করতে পারবে। এভাবেই স্পার্কটা ফ্রি আসে। ওকে, সো আমার নেক্সট অপশন ছিল ডিজাইন ক্যাপ, যে যে অনলাইন অ্যাপ্লিকেশন বা টুল। ডিজাইন ক্যাপ এবং ক্যানভার মধ্যে অনেক ইটস প্রিটি মাচ দ্য সেম, বাট এখানে টেমপ্লেট দিয়ে কাজ করা হয়। ইটস মোস্টলি টেমপ্লেট বেস, and while you do your graphics design, so if I click a template, it will take me to that design and I can start customizing. Okay, so if you Sifat, you mentioned that you are very new. Design Cap Yes, could be bhaiya. very good for you. There are few other options, so you can start from a template. If you start with Canva, you can start with a template, but it gives you the option to start from zero. Yes. Let's go back to the list. Number 4 is Venngage. Venngage is also very popular. Trust me, this is very popular. This is mainly popular because this gives you data visualization. So if Canva টা mainly হচ্ছে পোস্টারের জন্য ব্যবহার হয়, আর্টের জন্য ব্যবহার হয়। Venngage-টা তো অনেক রকম ইনভাইটেশনের জন্য। স্পার্কটাতে হচ্ছে অনেককে আমি দেখেছি স্পার্ক দিয়ে তারা সিভি তৈরি করছে, ঠিক আছে? But Venngage-টা হচ্ছে very, very advanced. I would say this is very advanced because it gives you the freedom to use different data leveling features such as line chart, pie chart, bar chart, multi-column bar chart. So this is the feature of Venngage. কেউ যদি আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন, আপনারা যদি এই ধরনের চার্ট ব্যবহার করতে চান, Venngage থেকে করে সেটাকে আপনি আবার অন্য এক জায়গায় কপি করে পেস্ট করে ইউ ক্যান ইউজ ইট। Okay, so next let's go back to the list. PictoChart is one of my favorite. PictoChart is very handy. It's like very fun. It's fun because it's very, very intuitive. So the what PictoChart gives you is it gives you infographics. It has presentation, and you can print it as well. So if you're making things which needs to be printed and handed out in hundreds and hundreds of copies, PictoChart is your option. Okay? আচ্ছা, এগুলো সবগুলো বলার পর আমি সিফাতকে একটা ট্রিকি কোয়েশ্চেন করব, দেখি সিফাত উত্তর দিতে পারে কিনা। সো নেক্সট উই হ্যাভ ইজিলি। এটাকে আমি খুব সহজে বলি ইজিলি বলে ফেলি। ইটস অ্যাকচুয়ালি ইজেল এলওয়াই। এরপর আছে ভিসমি, এরপর আছে অ্যানিমেকার। আচ্ছা, পেজগুলো যখন লোড হচ্ছে আমরা আবার ইজিলিতে চলে গেলাম। ইজিলি এখনো লোড হচ্ছে। ভিজমি, লেটস টক অ্যাবাউট ভিজমি। ভিজমি অ্যাকচুয়ালি কি? ভিজমিতে হচ্ছে মোরল। বলছিলাম যে আমি যখন জিনিসটা নিয়ে
রিসার্চ করতেছিলাম, ইউটিউবে ভিডিও টিউটোরিয়ালস দেখতেছিলাম, তখন হচ্ছে আমার কাছে ভিজমির যে ইউটিউব চ্যানেলটা সেটা রেকমেন্ডেশন এসেছিল। অ্যান্ড ভিজমিটাতে আমি জাস্ট রিসেন্টলি কালকে পরশুদিন থেকে ভিজিট করে জিনিসটা শেখার চেষ্টা করছি। ইয়েস। আচ্ছা, ওকে। সো Visme is very detailed. That's what I would say. So Visme gives you different options. So যে ক্যানভার যে লেআউটটা, তারপর আমাদের লেটস গো ব্যাক টু দ্য লিস্ট, ডিজাইন ক্যাপের যে লেআউটটা, এই লেআউটগুলো হচ্ছে হাতের বাম দিকে, কিন্তু ভিজমিতে এই লেআউটটা হচ্ছে ওপরে, সো অন টপ অফ দ্য স্ক্রিন। And then based Yes. on that you can choose, and then you can also work with templates. It's called template as well. But yes, Visme's YouTube channel has a lot of tutorials that you can check. um, Pages are still being loaded. Let's go to the next one. Easily is not yet loaded. Animaker, let's talk about Animaker. Animaker is the least formal or least orthodox. The right word is orthodox. আমরা যখন আমাদেরকে যখন বলা হয় আমাদের প্রজেক্ট জমা দিতে, ইউনিভার্সিটিতে আমার থিসিসের প্রজেক্ট জমা দিব, ডু ইউ থিঙ্ক আমাদের প্রফেসররা ইউজুয়ালি অ্যানিমেশন অ্যাকসেপ্ট বা এক্সপেক্ট করেন? না, কখনোই না। Right. But there are hundreds of other professors who loves animations, right? So Yes. Animaker is an option like that, which you can use this into creativity. I've used Animaker for my own formal purposes. So you can make video, you can make GIFs. What I've done, I have made GIFs in Animaker, and I have used the same GIFs in other tools. That's how I made it interactive. Okay, so Animaker gives you total option. If someone is if someone who's participating from computer science background, Animaker is for you. It has HTML5 option, so you can do lots of different customization. And there is a library with lots and lots of video that you can use. And also you can create your character. I remember there was, I'm trying to remember the name. I think Nintendo had a feature. Even Android 10 has a feature. If you use like a selfie, I think it's called Bitmoji. Are you aware of Bitmoji, Sifat? না ভাইয়া। Okay, so Bitmoji is an app. It works both in Android and iOS. If you take a selfie of yourself, it animates you. It creates a cartoon of yourself, which is like an animated cartoon. It's a character of you, and you can send different emojis with your cartoon. So Animaker gives you the same feature. You can create your own different facial expressions, and you can even make lip sync. So while you're making a video, if you want to create an infographic video with you on it, you explaining numbers, then showing certain images, you can also do that. Right? Okay. Right. Okay. So easily is still being loaded. Let me try easily one more time. Easily is not being loaded easily. Moving forward with Snappa. We have Snappa. I like the concept of Snappa. Let's click infogram as well. So for viewers, যারা যারা দেখছেন, এই স্লাইডটা আমি শেয়ার করে দিব যাতে করে আপনারা এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা পরবর্তীতে দেখতে পারেন। So these all have links in it. Okay? Right. Okay. So Snappa says that within few minutes you can create your online graphics. That's where the name came, Snap. So you can create your graphics, you can share, you can have templates, similars. So সিফাত, বেশিরভাগ এই যে টুলস গুলো আমি দেখাচ্ছি ঘুরে ফিরে এদের কনসেপ্ট সবগুলো একই জায়গায়। সো অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যতগুলা টুল সম্পর্কে ইন্ট্রোডিউস করলেন, আমি জাস্ট লিটারালি পরশুদিন থেকে ভিজমি ছাড়া আর কিছু কোনোটাই ভিজিট করিনি। সো অ্যাকচুয়ালি এর ওয়ার্কশপটা আমার জন্য সবচেয়ে বেশি ইনফরমেটিভ হবে বলে মনে হচ্ছে। আমি এখন নতুন নতুন সাইটে গিয়ে নতুন নতুন জিনিস ট্রাই করতে পারবো। অবভিয়াসলি থ্যাংক ইউ ভাইয়া, জিনিসটা টুল সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, আমাদের হচ্ছে নেক্সট যে জিনিসটা হচ্ছে মানে মনের মধ্যে কোয়েশ্চেন আসতেছে যে আমরা হচ্ছে টুলগুলো তো পেয়ে গেলাম, এখন আমাদেরকে হচ্ছে
ইনফোগ্রাফিক্সটা ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করতে আমাদের অবভিয়াসলি ডেটা লাগবে। সো আপনি যদি হচ্ছে মানে ডেটা, তো জাস্ট আমাদের হচ্ছে রিলায়েবল সোর্স ডেটার ক্ষেত্রে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট, আর বিশেষ করে কোভিড এর মতন একটা সেন্সিটিভ জিনিস নিয়ে আহ, অনেক অবভিয়াসলি আমাদের অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত। তো আমাদের হচ্ছে ডেটার বিষয়ে যদি একটু আইডিয়া দিতেন, বা অথেন্টিক জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি বা কিভাবে সোর্স হিসাবে পেতে পারি। ভেরি গুড কোয়েশ্চেন। সো আমি একটু আমার প্রেজেন্টেশন রেখে আমি একটু ওয়েবে আসছি। সো আমি Sure, ma'am. ট্যাবগুলো মনে হচ্ছে দরকার নেই, সো আমি ক্লোজ করে দিচ্ছি। ইজিলি এখনো লোড হচ্ছে না, সো ইজিলি লোড হতে থাক। আচ্ছা, সো আমি প্রথম যে ওয়েবসাইটটায় যাব কোভিডের জন্য, এই ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে WHO.INT। এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে COVID-19 রিলেটেড যত ধরনের ডেটা দরকার সবকিছু এখানে আছে। আই ক্যান গ্যারান্টি ইউ এনি ডেটা ইউ আর লুকিং ফর, ইটস হিয়ার। তবে কান্ট্রি ওয়াইজ ডেটার জন্য বেস্ট হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটিস COVID-19। আমি এভাবেই গুগল করে বের করি। সো ইফ ইউ সি coronavirus.jhu.edu, এখানে একটা ওয়েবসাইটই আছে ডেডিকেটেড। সো ইফ ইউ ভাইয়া। ক্লিক দেয়ার, এখানে আমাকে সব ধরনের কান্ট্রি ওয়াইজ যত ধরনের ডেটা, আমরা যে ইভেন প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট যে ডেটাগুলো দেয়, মোরলেস জন হপকিন্সের যে এপিআই আছে সেই এপিআই গুলো থেকে ডেটা কালেক্ট করে দেখায়। সো এই দুটো হচ্ছে সবচেয়ে মেইন রিসোর্স। যারা যারা ইনফোগ্রাফিক কন্টেস্টে পার্টিসিপেট করবেন, আই হাইলি রেকমেন্ড ইউ টু ইউজ দিস রিসোর্সেস। First of all is World Health Organization, WHO.INT, and then John Hopkins University. So these are the two ones. Now, reliable data. For reliable data, I would recommend Reuters. Then I'll recommend CNN. Then I'll recommend BBC. Then I'll also recommend all the government-based media channels for their own country. See, um, if you Yes, are ভাইয়া। if you are going to create infographic on COVID based on Mexico, the Mexico owned media would be your first choice. আমি আবার বলি কথাটা, আহ, আমি যদি জি ভাইয়া, বাংলাদেশ sure. বাংলাদেশকে ভিত্তিতে COVID-19 রিলেটেড ডেটা বের করতে চাই, বিটিভি হওয়া উচিত আমার প্রথম অপশন। ঠিক তেমনি যদি ইন্ডিয়া হয় তাহলে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। এইভাবে প্রত্যেকটা দেশের নিজস্ব একটা পার্টিকুলার মিডিয়া সেন্টার আছে কিন্তু, রাইট? সো সেই Obviously. গভর্নমেন্ট ওন যেটা আছে সেটা হবে ফার্স্ট চয়েস, এন্ড দেন আপনি এই WHO.INT এবং COVID-19 জন্য জন হপকিন্স ইউনিভার্সিটির যে রিসোর্স সেন্টারটা যেটা আছে, এটার থেকে ইউ আর গোয়িং টু ইউজ দ্য ডিটেলস। এটা লোড হতে অনেক সময় নিচ্ছে, এখানে মনে হচ্ছে অনেক ডেটা লোড হচ্ছে। জি ভাই। সো আমার মনে হয় আচ্ছা কেউ ভাইয়া, যদি হ্যাঁ জি। আচ্ছা, বলছিলাম যে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আপনি অনেক ভাস্ট একটা ডেটা সোর্স আমাদের বলে দিলেন, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হবে যে আপনি ফার্স্টে যেরকম বললেন আমার সেম জিডিপি অর নেইবারিং কান্ট্রিজ অথবা দ্য কান্ট্রিজ হুইচ আর ডুইং ওয়েল ইন কন্টেনিং দিস ভাইরাস। সো এই জিনিসগুলো ইনফরমেশন গুলো পেয়ে আমাদের হচ্ছে একটা কম্পারিজন টাইপের একটা সেকশন আমরা রাখতে পারি। আপনি ফার্স্টে যেরকম সেকশন ওয়াইজ জিনিসগুলো আহ, আহ, মানে সাজানোর কথা বললেন, এবং হচ্ছে ডেটা ওয়াইজ, তো আমরা মানে গ্রাফগুলোকে কান্ট্রি ওয়াইজ কম্পারিজনে একটা সেকশন রাখতে পারি, তাই না? এটা ডিপেন্ড করে টোটালি আপনি যে ডিজাইনটা করেছেন, আপনার ডিজাইনের কি অবস্থা সেটার উপর। আপনি যদি অনেক বড় বড় টেক্সট আইকন ব্যবহার করেন তাহলে হয়তো আপনার পুরো একটা পোস্টারের মধ্যে জায়গার শর্টেজ থাকবে। আপনি যদি ছোট করেন, আসলে এটা ইটস অল অ্যাবাউট ডিজাইন। আপনি যেভাবে ডিজাইন করছেন, Yes. ওই যে আউটলাইনের কথা বলেছিলাম শুরুতে, আপনি যদি আউটলাইন করে রাখেন যে আমার নিচে একটা জায়গা থাকবে যেখানে আমি কম্প্যারিজন করব, শুরুতে মেবি হতে পারে ইন্ট্রোডাকশন, ডিটেইলস, প্রজেকশন, এন্ড দেন 4 নম্বরের লাস্টে হতে পারে কম্প্যারিজন উইথ নেইবারিং কান্ট্রি, রাইট? ইয়েস ভাইয়া।
আচ্ছা, সো আমি এখানে আরেকটু তথ্য বলে দিই। ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক, সিআই এর একটা পার্টিকুলার ওয়েবসাইট আছে, এটা একটা আহ, এটা হাইলি ভেরিফাইড এবং ফলোড। সো সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক, এখানে যে চাইলে খুব সহজেই দুটো কান্ট্রি অথবা কান্ট্রি সিলেক্ট করে, আমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে সে আমি আম, বেলজিয়াম নিয়ে জানতে চাই, তো আমাকে বেলজিয়ামের যত ডিটেইলস আছে এখানে আমাকে সে বলে দিবে। পিপল অ্যান্ড সোসাইটি, জিওগ্রাফি, দেন এটা হচ্ছে একদম ভাস্ট। ইয়েস। গভর্নমেন্ট। জি ভাই, আমরা যখন এমইউএন বা এই টাইপের জিনিসগুলো করতাম, আদার অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রেও এক্স্যাক্টলি, হচ্ছে হ্যাঁ, সিআই এর ফ্যাক্ট বুকটা অনেক বেশি এক্স্যাক্টলি, ফাস্ট ইউজ রাইট। হতো। আচ্ছা, তো আমি একটু ডিজাইন নিয়ে বলি। সো ডিজাইনের যেটা বলছিলাম, সো হোয়াট ইউ হ্যাভ প্ল্যান্ড ইন your first step, and you have created the outline, and then once you have your tool ready, then you use your designing skills, your design thinking, how you want to visualize this. So the designing depends on how you feel comfortable with the information to be displayed. এরকম হয় না অনেক সময় আমি একটা প্রেজেন্টেশন তৈরি করছি, আই হ্যাভ চেঞ্জড ইট 7-10 টাইমস, ওয়ান স্লাইড আই এম ওয়ার্কিং অন ওয়ান স্লাইড, আই এম চেঞ্জিং 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 চেঞ্জিং, হয় না? ইয়েস। সো এই ডিজাইনিংটা যতক্ষণ পর্যন্ত আমি কমফোর্টেবল ফিল না করব, ততক্ষণ পর্যন্ত আমি ডিজাইনের ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন করে যাব। তো এখানে আমি গাইডলাইন্সটার আগে স্টিভ জবসের একটা কোট আছে। স্টিভ জবস সেড, ডিজাইনিং ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক, ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস। So what is he saying? He is saying it's not necessary that it's the most beautiful design or it's awe aspiring or it's amazing. It needs to tell the audience how it is working. খুব সুন্দর একটা ডিজাইন, অনেক ভালো ভালো ফন্ট ব্যবহার করা হয়েছে, ছবির রেজলিউশন গুলো সুন্দর, আইকন গুলো ভিজিবল, কিন্তু এটা দেখে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, আমি বলতে পারছি না ইজ ইট স্টার্টিং ফ্রম হিয়ার অর ইট স্টার্টিং ফ্রম হিয়ার, ইটস কনফিউজিং, দেন ইট ডাজন্ট ওয়ার্ক। So Yes. Steve Jobs said, which I completely agree, that it needs to be working, it needs to make sense. Okay, so জি ভাই, আলটিমেটলি ইনফরমেশনের একটা স্যুপ অফ বোল করে আসলে আমাদের কোনো লাভ নেই যদি জিনিসটা হচ্ছে আমরা ইনফোগ্রাফিক্স এর ভিজুয়ালি বিউটিফুল করে প্রেজেন্ট করতে না পারি। দ্যাটস দ্য মেইন থিং আই right. ফিল। ইয়া। সো আমাকে মনে হয় আপনি জিজ্ঞাসা করেছিলেন এই গাইডলাইন্স গুলো কি কি আমাদের এই কন্টেস্টে, সো আমরা একটু গাইডলাইন্স গুলো একটু বলতে পারি। আচ্ছা, জি ভাই। সো ফার্স্ট, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কন্টেস্ট, সো এভরিওয়ান নিডস টু সাবমিট দেয়ার ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি। সেকেন্ড, they will be given a country, and then they need to send statistical document, so information visualization in one document based on the country. Okay, and it needs to remember, Yes. I spoke about timeline, it needs to mention the timeline, is it on Yes. June 20th or March 1st, so you can choose the date, and based on that you can create your statistics. And then also, if you can use multiple dates, but if you use a section, that section needs to have a date. So you can say on March 1st the data was this, on May 20th the data was this, on June 24th the data is this. Okay, then finally you need to send it as a JPG or PDF. If you ask me, I prefer PDF. I would really want everyone to submit a PDF, but if you cannot create a PDF, there's no problem, you can also send in JPEG format. Okay, জি ভাই, these are the এখানে 6 একটা guidelines. এখানে একটা কোশ্চেন ছিল, মানে হচ্ছে জিনিসগুলো হচ্ছে কি, মানে আমরা হচ্ছে ইনফোগ্রাফিক্স এর ক্ষেত্রে যে জিনিসটা জানি যে হচ্ছে এটা কোনো ইয়া থাকে না, মানে অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান মেক ইট অর স্ক্রল ইট ডাউন, আপনি তত বড় করতে পারেন, লাইক Hmm. 800 মেগাপিক্সেল টু 1600 মেগাপিক্সেল অর সামথিং লাইক দ্যাট। আপনি ভাই কোনটা প্রিফার করেন? যেমন ধরেন হচ্ছে আমি যদি একটা সিঙ্গেল বানাই 800 টু 600 অনেক বড়, অর হচ্ছে একটা পেজ ওয়াইজ যদি বানাই, যেমন 8.5 ইঞ্চ বাই 11 ইঞ্চ, মানে নর্মাল আমাদের A4 এর যে হচ্ছে পেজ সাইজ, সেক্ষেত্রে মানে জিনিসগুলো হচ্ছে মানে পেজ ওয়াইজ আমরা ওয়ান পেজ টু অ্যানাদার যাব, নাকি
ইন এ সিঙ্গেল জেপিজি ফাইল যেটুকু হয় সেই ক্ষেত্রে যাব? আপনার প্রিফারেন্সটা বা ইয়াটা যদি বলতেন। এইটা আসলে খুবই ট্রিকি, কারণ সত্যি কথা বলতে এরকমও হতে পারে যে অনেক 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 ইনফরমেশন দিয়েছে, স্ট্যাটস স্টেজ করে কম্প্যারিজন করেছে, তারপর অনেক অনেক কিছু দিয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, বাট পুরো জিনিসটা অনেক লেংদি হয়ে গিয়েছে। ঠিক আছে, আবার এরকমও হতে পারে যে অল্প ছোট্ট ছোট্ট একটা প্রেজেন্টেশন, কিন্তু সে পিক্সেল ঠিক মতো দেয়নি, রেজলিউশনটা ভালো হয়নি, বাট তার পুরো জিনিসটা বোঝা যাচ্ছে। রেজলিউশনটা ভালো হলে জাস্ট রেজলিউশনের জন্য বোঝা যাচ্ছে যে প্রেজেন্টেশনটা ভালো দেখাচ্ছে। সো প্রত্যেকটা সিচুয়েশন না কনসিডার করতে হবে। সো দ্য পার্টিসিপেন্টস ওয়াইল ইউ সাবমিট, ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউ আর কিপিং অ্যান আই on what particular pixel you want to go for. Do not go for multiple pages. Try in one page. Try to put in as much data as you can, and it needs to look logical. It needs to make sense. Remember the quote by um, Steve Jobs, it needs to work. সো আমি উদাহরণটা দেই সিফাতকে, যদি অনেক বড় একটা হয়, একটা অনেক বড় পেজ স্ক্রল করতে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, জুম করে এদিক ওদিক যেতে হচ্ছে, রাইট? ইউজার জি, এক্সপিরিয়েন্সটা, সো দ্য কি হিয়ার ইজ দ্য অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন সিফাত ইজ ইউজার এক্সপিরিয়েন্স। আপনি তৈরি করার পর নিজে একবার দেখেন, ব্যবহার করে মোবাইলেই নেন, মোবাইলে নিয়ে জাস্ট সি হাউ ইটস ওয়ার্কিং, ইজ ইট ওয়ার্কিং অর নট, আর ইউ হ্যাপি উইথ দ্য সাবমিশন? I think there the answer will be there. জি ভাই, বুঝতে সো পেরেছি। সো প্রিটি মাচ ভাই, এই হচ্ছে আমার প্রেজেন্টেশনটা। আমি আরো কোশ্চেন উত্তর দিব, আমি জাস্ট প্রেজেন্টেশনটা থেকে চলে যাবো। আমি জাস্ট একটু বলে নিতে চাই, ইফ আপনাদের যদি কারো কোশ্চেন থাকে, ইউ ক্যান লিভ কমেন্টস আন্ডার দ্য লাইভ ভিডিও, উই উইল try to answer it, or you can reach out to me at choyon07, that's CHAION07. You can find me on Twitter, Facebook, and Instagram with the same username, and the presentation is credited to Slidesgo. Remember, I want to point this, Sifat. So if you see in my presentation, I gave credits. If you use some resources from somewhere, remember to give them credits. If you use someone else's intellectual property, data, statistics, chart, give them the credits. The credits means it's not plagiarized. If you do not give credits, chances are it may be plagiarized. Chances are. Okay, so in this presentation I used content from Slidesgo, Flaticon, FreePic. Okay, so I'm going to stop the screen share now, if that is okay with everyone. ওয়েল ভাইয়া, Here. আপনার প্রেজেন্টেশনটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল, অ্যান্ড আমি যতদূর জানতাম আমার নিজেরই আসলে অনেক বেশি এক্সপেকটেশন বেড়ে গেছে, অনেক বেশি সাইটসের আমি এখন খোঁজ পেয়েছি এবং কাজ করতে পারবো বলে আশা করি ইনশাল্লাহ। তো ভাই, আমরা যেহেতু শেষের দিকে মানে ওভারঅল ওয়ার্কশপটার একটা শেষের দিকে এসেছি, অ্যান্ড জিনিসগুলো আই থিঙ্ক আমাদের ভিউয়ার্সদেরকেও বোঝাতে পেরেছি যে হাউ দিস থিংস ওয়ার্ক। তো আপনি ভাই মানে কিভাবে জিনিসটাকে মানে মূল্যায়ন করবেন যে লাইক হাউ ইট উইল ইম্প্যাক্ট টু আওয়ার ইউথ অর আদার্স, যদি জিনিসটা বলতেন আচ্ছা, আপনার মূল্যায়ন। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে I will give preference to anything that attracts audience. This is the concept of a newspaper cover story of a newspaper or a magazine cover. If you see a cover page and you as an audience you are not attracted to it, then it's failing. তার মানে হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশনটা দেখে, আপনার ইনফোগ্রাফিক দেখে যখন কেউ সেটাতে ইজিলি অ্যাট্রাক্ট হবে, সেটার উপরে ডিপেন্ড করবে ইভ্যালুয়েশন। হাইয়েস্ট নাম্বার অফ মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, আপনার সহজবোধ্যতা এবং অ্যাকসেপ্টেন্স, কিভাবে আপনাকে খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। So I think we had a few comments coming up. I think we can acknowledge them if that is ইয়েস okay, ভাইয়া, just so that we ইয়েস। can interact them. Yeah. So Well, as you have asked question, Kohli Akhtar replied that I have never created any infographics. So few of us have like created Yeah. infographics.
So I think those who have not created infographic, they need to watch this video. The video can be accessed from Facebook, right? It's a live video, you can come back and watch it. Plus, if you participate, if you register, I think RUABS, they will send you an email with my presentation. They will also send you the link of the tools that is in the slides, right? Yes, bhaiya. And you can Uh, create a slide like that. will certainly. Well, Dhruvo Mahabub Bani comments that even when the people saw our daily COVID-19 updates, the infographics were created by PictoChat. Special thanks to Chayan Yeah. Bhaiya for all the suggestions. হ্যাঁ ভাইয়া, আমাদের পেজ থেকে কোভিড-19 এর প্রত্যেক ডেইলি আপডেটস ইনফোগ্রাফিক্স আকারে হচ্ছে যেত। সো ওয়েল, থ্যাংক ইউ ভাই আমাদের নতুন নতুন জিনিসে ইন্ট্রোডিউস করে Oh, দেওয়ার জন্য। absolutely. Now you have many more options. জি ভাইয়া। So we're And also at the end of the workshop. So please, if you have any more questions, while Sifat is recognizing the comment, viewers, if you have any questions, please post it in the comments. We will try to answer your question. We still have 5 minutes. yes ভাইয়া। well, Tazrin comments যে two favorite people together, আপনার পরিচিত Tazreen, we miss you. Tazreen is also one of my favorite people. Thank you for commenting, Tazreen. Do register, maybe. yes. Well, we certainly don't have any other comments right now. So, Sifat, do you have people any who are questions? watching- I have some like আমি যখন ভিজমির ওয়েবসাইটটাতে গেছিলাম ওদের ইউটিউব টিউটোরিয়াল দেখার পরে, তো আপনি যে জিনিসটা বললেন, আমি হচ্ছে এক সাইট থেকে আরেক সাইডে যদি হচ্ছে সুইচ করি, তো আমি ভিজমিতে একটা কিছু বানালাম। ভিজমিতে যেমন হচ্ছে ভিজমি অনেক ভাস্ট একটা জিনিস। ভিজমিতে হচ্ছে যদি আমি ইনফোগ্রাফিক্সের স্লাইডের যদি হচ্ছে আপনার কিছু একটা বানাই, সো হাউ ক্যান আই লাইক ইজিলি, আপনি যে একটা দেখালেন মানে ইজেল এল.ly যদিও জিনিসটা আমি সেই জিনিসটা সেভ করে জাস্ট এক্সাক্ট সেম জিনিসটা তো ওই জায়গাতেও পেস্ট করতে পারবো, করে ওখান থেকে ফার্দার ওদের টুলস গুলা ইউজ করতে পারবো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে আপনি এই সুযোগটা পাবেন। একটা ওয়েবসাইটে বা একটা টুলে করা কন্টেন্ট ডাউনলোড করে সেটাকে আবার আরেক জায়গায় আপলোড করলেন। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি ক্যানভাতে একটা জিনিস তৈরি করেন, সেটাকে পরবর্তীতে কিন্তু আরেকটাতে এডিট করতে পারবেন না। সো যেটা করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা তৈরি করে নিলেন, তারপর সেটার উপর আইকন বসালেন আরেকটাতে, যে তারপর সেটাকে আবার ডাউনলোড করে আরেক জায়গায় আপলোড করলেন, সেখানে শুধু লেখাগুলো বসালেন। আমি কি আইডিয়া দিতে পারছি? জি ভাইয়া, অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, আমি একটা ভিডিও শেয়ার করব এখন সবার জন্য। 3 মিনিট একটা ভিডিও দেখাবো। আমার মনে হয় এটা দিয়ে আমরা শেষ করে দিতে পারবো। আমি জানি না শব্দটা আসবে Sure. কিনা। আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি আবার। শিওর। হ্যাঁ, আমি এই ভিডিওটা জাস্ট সিফাত লেট মি নো আপনি শব্দ শুনতে পাচ্ছেন কিনা, ওকে ভাইয়া। অডিও পাচ্ছেন? নট ইয়েট। আচ্ছা, সো নো। এখানে আচ্ছা আমি একটু বলছি কি হচ্ছে। মেবি ভাই আপনি লিংকটাও অ্যাড করে দিতে পারেন জিনিসটা, হ্যাঁ, তাহলে পরে আমি লিংকটা পরবর্তীতে অ্যাড যারা করে দিব। ইন্টারেস্টেড আমরা দেখে দিব। অবশ্যই আমি এই লিঙ্কগুলো সবগুলো থাকবে। সো এখানে কি করা হচ্ছে, এখানে ক্যানভাতে একটা প্ল্যানিং অনুযায়ী একটা টেক্সট ফাইল থেকে অডিও নিয়ে প্রিভিয়াস একটা টেমপ্লেটের মধ্যে পেস্ট করে করে এই ইনফোগ্রাফিকটা তৈরি করা হচ্ছে। সিফাত, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট ফাইল থেকে টেক্সট নিয়ে এখানে বসানো হচ্ছে, রাইট? তারপর প্রিভিয়াস যে টেমপ্লেট ছিল সেই টেমপ্লেটটাকে এডিট করে নিজের মতো করে কালার চেঞ্জ করে ডিফারেন্ট আইকন যোগ করে ডিফারেন্ট ফন্ট চেঞ্জ করে এই পুরো জিনিসটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। এটা ক্যানভা দিয়ে করা হচ্ছে। ক্যানভা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, এবং এই পুরো জিনিসটাকে মেবি 15 মিনিটে করেছিল, কিন্তু এই ভিডিওটা হচ্ছে মাত্র 3 মিনিটের। এখানে বলা হয়েছে যে লেস দেন 3 মিনিটসে হাউ ইউ ক্যান ক্রিয়েট এ পোস্টার। সো সে কিন্তু আগে আউটলাইনটা করে রেখেছে। আপনি যে টেক্সটটা দেখছেন যেখান থেকে কপি করছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে আগে আউটলাইনটা করা আছে, এবং সেই আউটলাইন অনুযায়ী সে কিন্তু নিজের প্রয়োজনীয় আইকন আনছে, লোগো আনছে, ছবি আনছে, সে ছবির কালার চেঞ্জ করছে, এবং এগুলো সব কিন্তু ফ্রিতে করা। এই যে ছবিগুলো যে ব্যবহার করছে এগুলো ফ্রি পিক থেকে নেওয়া। ওকে, এটা কি বোঝা যাচ্ছে?
ভিডিওটা একটু আটকে আটকে যাচ্ছে, বাট আচ্ছা, ঠিক ইয়েস, আছে। বোঝা যাচ্ছে। আমরা মনে হয় এটাকে আমরা লিংক হিসেবে দিয়ে দিতে পারি, রাইট? আমরা মনে হয় এটাকে লিংক হিসেবে দিয়ে ইয়েস দিতে পারি। ভাইয়া, আর লিংক হিসেবে দিয়ে দিলেই হচ্ছে, আমি থিঙ্ক পরবর্তীতে আমরা যারা ইনথুসিয়াস্টিক আছি পরে দেখে নিতে পারবো। ওয়েল ভাইয়া, উই আর এট দ্য ভেরি লাস্ট স্টেজ অফ আওয়ার লাইভ। তো আমি জাস্ট একটা কোশ্চেন আপনাকে করতে চাই যে হাউ ইট ক্যান হ্যাভ ইম্প্যাক্ট in our life, like professional or academics life, like you being one of the core genius of professional life. So obviously আপনার এই ওয়ার্কশপটা আমাদের জন্য যেমন অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আমরা এই ফার্দার এই জিনিসটা থেকে আরো এই জিনিসটা আমাদের লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, যদি এই ব্যাপারে একটু আমাদের ইনলাইটেন করতেন। Sure. I think this has been your best question and Yes. very good question, because this is the money question. So anyone who's watching us today, if you follow these rules, and if you're a student, if you are in your final year, or if you have just graduated, you're looking for jobs, if you go through this presentation, if you try to implement the tips that was shared with you, it will help you in many ways. First of all, once you go through a formal presentation, it will help you. It can be your project thesis. It could be, you can make it more interactive. You can make it look more professional. সো আপনার একাডেমিক লাইফে এটা বেশি হেল্প করবে, সবচেয়ে বেশি প্রফেশনাল লাইফে হেল্প করবে, কারণ আপনি যত বেশি টুলস ব্যবহার করবেন, যখন আপনি চাকরির ইন্টারভিউতে যাবেন, আপনাকে সাথে 2-3 মিনিটে কথা বললেই বুঝতে পারবে যে আপনি কি 10টা টুলস সম্পর্কে জানেন না আপনি 2টা টুলস সম্পর্কে জানেন। ঠিক আছে, আপনি এটা সিভিতেও অ্যাড করতে পারছেন যে আমি এই টুলস গুলো সম্পর্কে এক্সপার্ট, এই টুলস গুলোতে আমি ইন্টারমিডিয়েট এক্সপিরিয়েন্স রাখি, এই টুলস গুলো সম্পর্কে বিগিনার। সো আপনি কিন্তু আপনার সিভিতেও ব্যবহার করতে পারতেছেন। তারপর 5 নাম্বার যে অ্যাডভান্টেজ যেটা আমি মেনশন করব সেটা হচ্ছে you can be self dependent. Graphics design is one of the most demanding skill nowadays. এই টুলস গুলো ব্যবহার করলে কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনারের উপর ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে। তার মানে এই না যে আপনি রাতারাতি খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাবেন। এর মানে হচ্ছে আপনি চাইলেই নিজের গ্রাফিক্স গুলো নিজে অ্যাটলিস্ট স্কেচ করতে পারছেন, রাইট? হ্যাঁ, আর লাস্ট যেটা সেটা হচ্ছে আপনি মানুষকে ইমপ্রেস করতে পারবেন। Yes, outstand from the group. Like আমার প্রেজেন্টেশনটা দেখতে ভিজুয়ালি বেশি অ্যাপেলিং, অনেক বেশি সুন্দর। Yes, obviously. এক্স্যাক্টলি। Well, thanks a lot ভাইয়া for this really informative workshop. আমি অ্যাকচুয়ালি নিজেই আসলে অনেক বেশি কিছু জানলাম, অনেক বেশি কিছু শিখলাম। আই হোপ আমাদের অডিয়েন্স যারা ছিল তারা তো অবভিয়াসলি আরো বেশি কিছু শিখবে। Well, audience, the last date of submitting your infographics is 2nd of July. So আই হোপ সবটা আপনাদের সকলের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অ্যান্ড আপনারা কাজে লেগে যাবেন, অ্যান্ড উইদিন 2nd of July we will have your submission, and then obviously Choyan Bhaiya can really judge them with his expertise. Thanks a lot Bhaiya for being on board with us, and I hope যে আমাদের অনেক ভালো কিছু মেমোরিজ হবে, এক্সপিরিয়েন্স হবে, আপনার কাছ থেকে আমরা আরো অনেক বেশি কিছু শিখতে পারবো, আপনার রিমার্কস পেতে পারবো আমাদের কাজের উপরে। Thank you so much, Sifat, for having me. Thank you so much for keeping me engaged with the youth and the future leaders of tomorrow. I even consider yourself a leader of tomorrow, because today you're not just sitting idle, you're not just playing PUBG on your cell phone, you're not just watching movies in Netflix, you are trying to make a difference. And that's why I applaud you and your club for coming forward with such an event. This is one of the unique event. There are many events. There are talent events. There are events where you just take photos of the participants, edit it, and just share it. But there are events where you can learn. I believe it's not just infographic. Any other contest that is out there for breakthrough, these are all great. So thank you so much, Sifat. Thank you for having me. I'm looking forward to the submissions. Thank you Bhaiya. Well, audience, that's all for today. I hope we'll have your submission within time, and we will then share our journey together towards learning. So that's all from this workshop of infographics show within the criteria of the breakthrough, a carnival of efficient work.
Thank you all. I hope you wish you all a very good and healthy life. Stay home, stay safe during this pandemic. Thank you. Thank you, everyone. Bye bye. Khuda Hafiz. Khuda Hafiz.